This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চলতি মাসে ভাটপাড়া থেকে 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার করা হয়েছে অন্তত 14 জন দুষ্কৃতীকে। মঙ্গলবারও উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র কার্তুজ। ধৃত এক। ভোটের আগে কোথা থেকে আসছে এত অস্ত্র? তদন্তে পুলিশ। অস্ত্রের দাপাদাপিতে চিন্তা বাড়ছে ভাটপাড়াবাসী। ভয় ভাটপাড়া, ভয় ভান্ডার, থুরি অস্ত্রের ভান্ডার। ভোটের মুখে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার ভাটপাড়ায়। মঙ্গলবার 13 নম্বর ওয়ার্ডের বারুইপাড়া থেকে অস্ত্রসহ রবি সাউ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ওই দিন রাতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গত 1 মাসে ভাটপাড়া বিধানসভা এলাকা থেকে 15টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, সঙ্গে মিলেছে 19 রাউন্ড কার্তুজ। সামনেই ভোট, তার আগে মুড়ি মুড়কির মতো অস্ত্র উদ্ধার হচ্ছে ভাটপাড়ায়। দেখুন, আমরা তো নিরাপত্তাহীনতা এখন ভুগছি, যা দেখছি চারিদিকে। যে ভাটপাড়া একসময় আমাদের ভট্টপাড়া নামে পরিচিত ছিল, অর্থাৎ আমাদের এখানে পড়াশোনা নিয়ে চর্চা হতো, আজ সেখানে বোম, গুলি, বন্দুকের আমরা একটা আতুরঘরই বলতে। আমরা ভীষণ আতঙ্কিত আছি, এলাকাবাসী প্রচণ্ড আতঙ্কের মধ্যে ভুগছে এবং বারবার এরকম আর্মস উদ্ধার হচ্ছে। তো প্রশাসনের ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, যে বা যারা এইসব কাজের সঙ্গে যুক্ত আছে, প্রশাসন তাদের বিরুদ্ধে কড়া শাস্তি নিক। কিন্তু কার বা কাদের মদতে নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল এসব এলাকায় দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত? জগদ্দলের তৃণমূল বিধায়কের দাবি, বিজেপি নেতা অর্জুন সিং নাকি এসব অস্ত্র মজুত করছেন। অর্জুন, এনার কাজই হচ্ছে অগ্নি অস্ত্র আনানো, বোমের মশলা আনানো, মানুষ খুন করানো, মানুষকে মারধর করানো, দাঙ্গা লাগানো, এটাই তার কাজ। এদিকে আবার ভাটপাড়া পুলিশের প্রশংসায় সরব বিজেপি নেতা অর্জুন সিং। কিছু অফিসার এখনো ভালো আছে যারা এন্টি ক্রিমিনাল হয়, অপরাধ আর অপরাধী দুজনকে মাথার উপরে রাখতে না, পায়ের তলা রাখতে। এই যে বলেছে তার অত সাহস হচ্ছে কি করে? যদি সবই আমারই লোক থাকে তাহলে এরা বাড়ি থেকে বেরোচ্ছে কেন? তৃণমূল তো বাড়ি ঢুকে যাওয়ার কথা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ভোটের মুখে এত অস্ত্র আসছে কোথা থেকে? অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।